তুমি দেখা দিয়া করে আমার বাবা বাবা রে একটা বলা তুমি রে ওরে বাবা আসলে কি হয়েছে, কিভাবে অ্যাক্সিডেন্টটা করছে একটু যদি বলতেন। আমি কইতে পারবো না রে আমার বাবারে মানে কয় গাড়িতে কোনো লাভ দিয়ে পড়ছে, গাড়িতে স্টার্ট দিয়েছে এই গেলে বলে গাড়িতে এই গেলে আমার বাবার বউ ওরে না আয়রে আমার বাবা এই ঘটনায় ট্রাফিক যে চালাইছে চালক তাকে আরে কোন আইনে আনা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে থানায়, থানায় আছে। আরে বা আরে বা তোমরা কি হন তার? আরে আমার তার ছবি আছে? মোবাইল ছবি আছে? রে ওরে ছবি দেওয়া যায়, মোবাইল বাবা ছবি আছে মায়ার ও বাইলে মায়ার মোবাইল এটা জানেন তো, দেন তো একটু আনেন তো, এটা দেন, এটা নিউজ করে দিন। এক্সিডেন্ট ছবি বা নিজের ছবি থাকলো আছে মায়ার মোবাইলে আছে। দর্শক আপনারা দেখছেন যে বরগুনা সদর উপজেলা নয়নং বালিয়াতুল ইউনিয়নের আপনার পরিখাল এই এলাকাটিতে আপনার তরমুজের টাফি, সেই তরমুজের টাফিতে একটি বাচ্চা 10 বছরের শিশু, আর নাম কি বললেন? রনি নামক একটি বাচ্চা 10 বছরের, তিনি তরমুজের টাফিতে গাড়িতে উঠেছে, তারপরে আপনার হঠাৎ করে গাড়ি থেকে পড়ে যায় এবং পড়ার সাথে সাথেই তিনি ওখানেই মারা যায়। ইতিমধ্যে বরগুনা সদর হাসপাতালে আপনার যে মর্গে নিয়ে আসা হয়েছে এবং তার মায়ের যে কান্না, সেই কান্নায় কিন্তু তিনি ভেঙে পড়েছেন। তার একমাত্র সন্তান আপনার আমার অনিরে ও বাবা তুমি আমার বুকে আও, ও বাবা তুমি আমার বুকে আও, আমার বুকে তুমি আও। আর কয় ছেলে মেয়ে? আমার তার একটি মাত্র ছেলে হারিয়ে পাগল পাড়া মা। মূলত আসলে কিভাবে ঘটনাটা ঘটছে একটু যদি বলতেন। ঘটছে তরমুজের গাড়ি, ওই যে ট্রাফিক গুলো আছে না, ওই ট্রাফিক গুলো চড়ছে, চড়ার পর ড্রাইভার টানতেছে, নামাজ আসছে ড্রাইভার টানতেছে, জায়গায় বেড়ে করে গেছে বুকে, জায়গায় বেড়ে করে গেছে, যাইতে মাথা শেষ রক্তে ধরে শুনতে গেছে। আরে বাবা আরে একটাই কুয়ার আর কুয়ার নাই মাকই বাবা নাই। দর্শক আপনারা শুনলেন, আসলে কান্নায় ভারী হয়েছে বরগুনা সদর হাসপাতাল। এই সদর হাসপাতালটিতে আপনার রাব্বিকে নিয়ে আসা হয়েছে। মূলত গতকালকে গতকালকে মূলত রনি আপনার তরমুজের একটি গাড়িতে উঠেছে, কিন্তু ড্রাইভার হয়তো দেখতে পারছে কিনা সেটা ড্রাইভারই ভালো জানে। তবে ড্রাইভার যখন টান দেয় গাড়িতে স্টার্ট করে, তখন কিন্তু বাচ্চাটি ছিটকে পড়ে এবং আপনার নিমিষেই গাড়ির চাক্কার আপনার নিচে তার মাথা ঢুকে যায় এবং মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয় আপনার এই ছেলেটি। এবং তার মা একমাত্র সন্তানকে হারিয়ে তিনি পাগলপাড়া, তিনি কিন্তু বরগুনা হাসপাতালের যে মর্গের সামনে তিনি কিন্তু কান্না করছেন। আসলে তাদের বোনের একটাই সন্তান, আসলে এরকম মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কোনোভাবেই মানা যাচ্ছে না। দর্শক আপনারা জানেন যে বরগুনাতে তরমুজের জন্য একটি বিখ্যাত স্থান। আসলে যারা তরমুজ চাষ করছেন, বিশেষ করে যারা তরমুজ সরবরাহ করেন, প্রত্যেকেরই কিন্তু আমাদের সতর্ক হতে হবে।
আপনার কখন তরমুজের গাড়িতে আপনার শিশু সন্তান ওঠে, বাচ্চা সন্তান ওঠে, সেটি কিন্তু নজর রাখতে হবে। যারা ড্রাইভার রয়েছেন তাদের কিন্তু নজর রাখতে হবে, কারণ তরমুজের গাড়ি দেখলে বাচ্চারা কাছে আসে, তারা দেখতে আসে এবং তারা আপনার সুযোগ মতো যে কোনো মুহূর্তে গাড়িতে উঠে যায়। আর ওই মুহূর্তে যদি সেই গাড়িটি টান দেওয়া হয় তাহলে কিন্তু বড় দুর্ঘটনা ঘটে, যেটা আজকে এই ছেলেটির ব্যাপারে যে ঘটনাটি ঘটেছে। জনমের বিদায় লইয়া বাবায় তো না সইলা গেয়া ওরে বাবু বাবাই লাসায় রে বাবা ওরে বাবা এই তো বাবাই আসলে যার হারিয়ে যায় সেই বোঝে। একটি সন্তান 10টি বছর লালন পালন করে, অনেক কষ্ট করে আপনি একটি সন্তানকে বড় করতে হয়, আর সেই সন্তানটি যদি এমনিভাবে মৃত্যুবরণ করে, আপনার যেটি সড়ক দুর্ঘটনায় অর্থাৎ আপনার টাফির গাড়ির চাক্কার নিচে পড়ে, তার মাথা অংশ সম্পূর্ণ শেষে আপনার যে মগজের যে অংশগুলি সেগুলো কিন্তু বের হয়ে যায় এবং তাৎক্ষণিক ওখানে মৃত্যুবরণ করে। এই ঘটনায় এখন পর্যন্ত ড্রাইভার অ্যারেস্ট হয়েছে, ড্রাইভার অ্যারেস্ট করেছে থানায়। আপনি বলেন আসলে কখন ঘটনা ঘটছে এবং ড্রাইভারকে কখন অ্যারেস্ট করছে? আগামীকাল 2টার দিকে। গতকালকে? গতকালকে 2টার দিকে। গতকাল 11টার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে, 12:30টার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি 1টার সময় খবর হচ্ছি, খবর নিয়ে ভাই পুত্রের লাশ, পুত্রের দেয় লাশ। আরে পুতে কি কই গেছে, পুতে কি কই গেছে, পুতের বরান্ডা কিভাবে গেছে বয়তে পারি না মুন্ডারে। ড্রাইভারের নাম বলতে পারেন? ড্রাইভারের নাম? ড্রাইভারে আটকাইছে, ড্রাইভারে বর্তমানে থানায় আছে, বর্তমানে থানায় ড্রাইভার। আরে দর্শক, আমরা জেনেছি যে ড্রাইভারকে গ্রেপ্তার করেছে বরগুনা সদর থানা পুলিশ। ইতিমধ্যে তিনি বরগুনা সদর থানায় রয়েছেন। আর পাশাপাশি যে সন্তানকে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে, যার প্রেক্ষিতে মূলত এরা এই গার্ডিয়ান পক্ষ তারা এখানে এসেছেন এবং কান্নায় ভারী হয়েছে এখানকার পরিবেশ। কিভাবে তার মা পাগল পাড়া সেটি আপনারা দেখতে পাচ্ছেন, যে তার মা তার সন্তানকে পুনরায় এক নজর দেখার জন্য মূলত তাদের আকুতি। আসলে এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। ঈদের শেষ মুহূর্তে, ঈদ যেহেতু আপনার 3 দিনের ঈদ আনন্দ, সেটি কিন্তু উদযাপন শেষ মুহূর্তেই কিন্তু এত বড় একটি দুর্ঘটনা ঘটে। আর এই দুর্ঘটনায় তাদের যে সন্তান, সেই সন্তান যে জীবনটা কেড়ে নিয়েছে একটি ট্রাফিক গাড়ি, আর সেই ট্রাফিক গাড়ি কেড়ে নেওয়ায় মূলত তারা আসলে কান্নায় ভেঙে পড়েছেন, আপ্লুত হয়েছেন তারা। এবং তারা যে 2 বোন, এই 2 বোনের একটাই সন্তান, সেই সন্তানটি হারিয়ে কিন্তু মূলত তারা আসলে কীভাবে সন্তান হারিয়ে মায়ের যে আকুতি, সেই আকুতিটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম। সকলে ভালো থাকবেন এবং আমরা সব সময় একটা সচেতন থাকব যে এরকম যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। আমাদের সন্তান কোথায় যায়, কোন গাড়িতে ওঠে, কখন কোথায় যায়, সেটি কিন্তু গার্ডিয়ানের কিন্তু দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। আমরা যদি গার্ডিয়ানকে ছেড়ে দেই, মানে সন্তানদেরকে ছেড়ে দেই, গার্ডিয়ান আমরা গুরুত্ব না দিই, তাহলে কিন্তু এরকম দুর্ঘটনা ঘটতে পারে। অনেক সময় সন্তান গাড়ি দেখলেই দৌড় দিয়ে রাস্তায় ওঠে, মূল সড়কে ওঠে, এবং এই যে মূল সড়কে উঠে যে একটি গাড়ির তলে চাপা পড়তে পারে। আজকে যে ঘটনাটি ঘটেছে এটাও কিন্তু একই রকমের আসলে দুর্ঘটনার শিকার হয়েছে। দেখতে পাচ্ছেন যে কিভাবে তার খালা তিনি কিন্তু কেঁদে দৌড়ে আপনার যাচ্ছে সেই তার আপনার সন্তানকে দেখতে। দর্শক, এই ছিল আমার কাছে বরগুনা সদর হাসপাতাল থেকে।